আপনাদের কাছে দুটো মিনিট চাই। আমার এখন শাসিয়ে চলে যেতে হবে। আমাদের চলে যাবে। আমি একটু ফ্যামিলির সঙ্গে 2 মিনিট কথা বলে সবাই চলে যাক, একটু আলাদা করে 2 মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলে। বাসা যাবেন না আপনি? না, আপনার বাসা এখান থেকে মুন্সিগঞ্জ। পুলিশ ভাই আমাকে তো নিয়ে যাবেন, আর 2 মিনিট আমি আমার পরিবারের সাথে কথা বলি। 2 মিনিট পর আমাকে নিয়ে যান। স্বামীর দাফন শেষে মাত্র 2 মিনিট সময়ের জন্য পুলিশের কাছে এভাবেই আকুতি জানিয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। স্বামীর দাফন সম্পূর্ণ হওয়ার পর পুলিশের উদ্দেশ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগ নেত্রী ডক্টর দীপুমণির একটি ব্যাকুল আকুতি উপস্থিত সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। দাফন শেষে প্রিজন ভ্যানে তোলার মুহূর্তে অশ্রুসজল কণ্ঠে তিনি পুলিশ সদস্যদের বলেন, পুলিশ ভাই আমাকে তো নিয়ে যাবেন, আমার পরিবারের সাথে 2 মিনিট কথা বলি, আমাকে আর 2 মিনিট সময় দিন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে আদালতের নির্দেশে মাত্র 12 ঘন্টার শর্ত সাপেক্ষে প্যারোলে মুক্তি পেয়েছিলেন ডক্টর দীপুমণি। তবে চোখের পলকেই যেন সেই সময় ফুরিয়ে আসে। ঘড়ির কাঁটা টিকটিক করে গড়াচ্ছিল তার কারাগারে নির্ধারিত সময়ের দিকে। বনানী কবরস্থানে স্বামীর মরদেহ দাফন সম্পূর্ণ হতে না হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে ফের জেল হাজতে নিতে ঘেরাও করেন, কারণ দাফনের প্রক্রিয়া শেষ হতেই তাকে সোজা ফিরে যেতে হবে মুন্সিগঞ্জ কারাগারে। নিজের বাসায় ফেরা তো অনেক দূরের কথা। ঠিক সেই মুহূর্তে নিজের তীব্র আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন সাবেক এই মন্ত্রী। প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাওয়ার আগে পরিবারের স্বজনদের জড়িয়ে ধরে মাত্র 2 মিনিট একান্তে কথা বলার অনুমতি চেয়েছিলেন দীপুমণি। দীর্ঘদিনের জীবনসঙ্গীর চিরবিদায়ের দিনে যেখানে একটি পরিবারের কিছুটা সময় প্রয়োজন ছিল, সেখানে ঘড়ির কাঁটার কঠোর সময়সীমা ও প্রহরীদের কড়া নজরদারির সেই সুযোগ দেয়নি। শেষ সময় দীপুমণিকে কাছে চেয়েছিলেন তার স্বামী তৌফিক নেওয়াজ।